পুনে থেকে সাতারা অবধি এসে রত্নাগিরি হয়ে আমরা পৌঁছে যাই গোয়াতে। গোয়ার নভেম্বর কি ডিসেম্বর একই রকম ওয়েদার থাকে, গরমই থাকে। হোটেলে তাড়াতাড়ি করে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা চলে আসি সমুদ্রে। ততক্ষণে কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর নভেম্বর মাসে সেরকম কিছু ট্যুরিস্টও সেদিন আমি চোখে পড়ছিল না, দেখতে পাইনি। আর প্রচণ্ড গরম লাগছিল, এক ফোঁটা হাওয়া ছিল না সমুদ্রের পাড়ে। আমাকে তো খুবই অবাক করেছিল, সমুদ্রের পাড় অথচ হাওয়া নেই। যাই হোক, আমরা চলে আসি এই রেস্টুরেন্টটাতে। এটাতে আমরা আগের বারও এসছিলাম, ভালোই লাগে এখানে বসে। আর গোয়ায় এসেছি, মাছ ভাজা খাবো না তা তো হতে পারে না। হাওয়া ছিল না, তাই মশার উপদ্রব বেশ ছিল মাথার উপর। যাই হোক, সমুদ্রের পাড়ে বসে মাথার উপর কৃত্রিম ফ্যানের হাওয়া খেতে খেতে মাছ ভাজা খেয়ে আমরা ফিরে এলাম হোটেলে। এটা পরের দিন, গোয়ার নেক্সট ডে। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আগের দিন আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কেননা অন্ধকার হয়ে গেছিল। এই যে আমার রুমের বাইরের গার্ডেনটা, কি সুন্দর না। আমরা চলেছি এখন ব্রেকফাস্ট করতে। সুইমিং পুল একদম ফাঁকা, এরপরেই ভিড় বেড়ে যাবে। এই সুইমিং পুলটাও কিন্তু খুবই ভালো লাগে, মানে কি সুন্দর না, খুব বড় সড়ো। আর এখানে তো ব্রেকফাস্ট ইনক্লুডই থাকে। আমরা ঠিকই করেছিলাম যে এবারে গোয়াতে এসে অত হুটোপাটি করব না, খুব রিল্যাক্সভাবে কাটাবো। তাই সকাল মানে ঘুম থেকে উঠলামও দেরিতে, কেননা আগের দিন অনেকটা ড্রাইভ হয়ে গেছিল। তাই ব্রেকফাস্ট খেয়েও আমরা কিন্তু রুমেই ফিরে গেছিলাম। আমরা বেরিয়েছিলাম সেই দিন সন্ধেবেলা। মোটামুটি এখানে ব্রেকফাস্ট বেশ ভালোই দেয়, ব্রেকফাস্ট নিয়ে তো কিছু বলারই নেই। রুমে ফিরে আমার মেয়ে বলল কি করবে, তাই ও সামনের গার্ডেনে গিয়ে আরামসে দোলনা চড়ছে। আমিও বারান্দায় বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর আমরা একটু সুইমিং পুলে মজা করছিলাম। সব কিছু করে সন্ধেবেলা আমরা একটা বিচে গেছিলাম। এখন আমরা বেরিয়েছি ওয়ার্শা বিচ দেখতে। এখন ঘুরিতে বাজে 4:53। দেখা যাক ওয়ার্শা বিচটা কেমন এবং সেখানে গিয়ে কি দেখতে পাই। কি সুন্দর চার্চটা, অপূর্ব। মা দেখেছো ওই চার্চটা কি সুন্দর, সাদা ধপধপ করছে। হ্যাঁ, বহু পুরনো এই চার্চটা, দেখে তাই মনে হচ্ছে। কোলবা বিচ থেকে এই ওয়ার্শা বিচ যেতে লাগে এই ধরুন 20-25 মিনিট, 6-7 কিলোমিটার। গোয়াতে এটাই খুব ভালো লাগে, এই পুরনো দিনের গির্জাগুলো কি সুন্দর হয় না, চারিদিকে নারকেল গাছের সারি, এইরকম টালির ঘর, আমার তো দারুণ লাগে। এখন ওয়ার্শা বিচে সবে গাড়ি পার্ক করলাম, পার্ক করে হেঁটে আসছি, দেখছি যে এখানে অনেক সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠতে হবে। উপরে কি আছে জানি না। এখন এই এতটা সিঁড়ি ভাঙতে হবে। হ্যাঁ, সিঁড়ি দেখেই তো আমার অবস্থা টাইট হয়ে গেছিল, কিন্তু হ্যাঁ এমন কিছু ছিল না। পাশে আমি ভাবলাম যে বাহ কি সুন্দর, এই বিচটা এত সুন্দর সাজিয়েছে, কিন্তু পরে দেখতে পেলাম সেটা রিসর্টের প্রাইভেট বিচ, পাশে যেটা দেখা যাচ্ছিল। যাই হোক, তার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখন বিচের দিকে। এই রকমভাবে তো আমি কখনো কোনো বিচে যাইনি, ডাইরেক্ট গাড়ি থেকে নেমেছি, বিচ দেখা যাচ্ছে, তো আমরা পৌঁছে গেছি। কিন্তু এটা একটু অন্য ধরনের ছিল। এখানে একটু জঙ্গল টাইপের ছিল। এই যে এই পাশে কোনো রিসর্টের প্রাইভেট প্রপার্টি ছিল। এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ক্রস করে আমাদেরকে যেতে হবে বিচে। দারুণ, খুব সুন্দর। এই আমরা এখন বিচের মধ্যে, ব্রিজটার মধ্য দিয়ে যাচ্ছি। কি সুন্দর হয়ে আছে পুকুরে, দেখো না ফুলগুলো, শাপলা, বাহ খুব সুন্দর। আর এই সামনেই হচ্ছে
বিচ। সূর্যাস্ত হতে চলেছে। আগের দিন তো আমরা সমুদ্রের পাড়ে যেতে পারিনি, তাই পরের দিন এই বিচটাতে এসে না দারুণ লাগছিল। এই ব্রিজটা ক্রস করেই আমরা যাব এখন বিচে। তো যেই না ব্রিজ থেকে নেমেছি এইটা দেখতে পেলাম। জানি না এটা কোনো রিভার হতে পারে বা সমুদ্রের জলটাই হয়তো এভাবে এসেছে। সমুদ্রের পাড়ে যাওয়ার আগেই আমাদের পা ঠা সব ভিজে গেছিল। পা ধুয়ে তারপর বলতে পারেন যে আমরা সমুদ্রে গেছিলাম। এই যে এইভাবে এই সামনে যারা বসেছিল তারা ওই বালির বস্তা দিয়ে ওই ব্রিজটা তৈরি করেছিল। যাই হোক, এই প্রথম মানে আগের দিনের থেকে মানে আগের দিন তো কোনো হাওয়া ঠাওয়া পাইনি, এখানে এসে সত্যি কথা বলতে দারুণ লাগছিল। বিশাল বড় ওয়ার্শা বিচ। আমি জানি না ওয়ার্শা বলবো না ওয়ার্কা, প্রোনাউন্সিয়েশনে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ভেরি ভেরি সরি। আর অপূর্ব লাগছিল, পুরো হোয়াইট স্যান্ড, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছিল সেই দিন এই বিচটাতে এসে। এটাকে কি যেন বলে না, প্যারাগ্লাইডিং না ওই যে আকাশে যেটা মানে বোট টেনে টেনে নিয়ে যায়, সেইটা এখানে রাখা ছিল বিচের উপর। মাছগুলো যখন তুলেছে ভালোভাবে তোলেনি, করতে পারবো না। এর জন্য না সত্যি সাহসের প্রয়োজন। ওফ, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি ভালো লাগছে। কিন্তু না কিছু জিনিস আছে, এক্ষুনি পাশে একটা বাচ্চাদেরকে প্যাড ফেলে রেখে দিয়ে গেছে। মানে এইটা কেন করে আমি ঠিক বুঝি না, নোংরাটা করতেই হবে। এত সুন্দর বিচ দেখলেও কারো নোংরা করতে ইচ্ছা করে? কি যে ভালো লাগছে না, মানে বলার না। গোয়াতে এসেছি কালকে, এখনো অবধি বিচে যেতে পারিনি। কালকে এসে রেস্ট তো নিইনি, হাত মুখ ধুয়ে একটু চা একটু কিছু খেয়ে সেই পুনা থেকে এসছে 11 ঘন্টা ড্রাইভ করে। আমার হাজব্যান্ড ড্রাইভ করেছে, ওর বেশি কষ্ট, ওর জন্য একটু ওয়েট করে আমরা যখন বেরিয়েছি তখন পুরোপুরি অন্ধকার। গোয়াতে এসেই আজকে সন্ধেবেলা বলা যেতে পারে যে সমুদ্রে এলাম। ওয়ার্শা বিচ এইটাই ফার্স্ট টাইম, কিন্তু ভারী সুন্দর লাগছে। এই পড়ন্ত বেলা, সূর্য ডোবার সময় হয়ে গেছে, আর তখন কি যে ভালো লাগছে না বলার না, সত্যি কথা। পুরো পুড়ে গেছি। আজকে সুইমিং পুলে স্নান করেছি, মানে একটু মজা করছিলাম, সাঁতার তো জানি না, তাতেই পুড়ে গেছি রোদের মধ্যে। আমার চেহারা না দেখিয়ে বরং এইটাই দেখানো ভালো। সোনার মতো ঝকঝক করছে সমুদ্রের জল, যেন সোনা ঝরাচ্ছে। এক অপূর্ব দৃশ্য, কি ভালো যে লাগছে। এইভাবে চালু হয়, এই যে উঠে গেল, এই যে উঠে গেল, কোথায় উঠে যাচ্ছে। আর ওই যে বোট দৌড়াচ্ছে আর এরা উঠে যাচ্ছে, এইভাবে নিয়ে যাচ্ছে। ও মাই গড, কি জোর বোট যাচ্ছে। এবার বোটটা আবার ঘুরছে, তখন ওরাও ঘুরে যাচ্ছে পুরো। এবার এই আবার টেনে নিয়ে আসছে। বাবারে, যদি পড়ে যায় সমুদ্রে, এরা জানে সাঁতার, এটা হাওয়াতেই হয়। গতকাল আমরা যখন এসেছিলাম তখন কোনো হাওয়া ছিল না, মানে আমি অ্যাটলিস্ট এইরকম তো জীবনেও দেখিনি যে সমুদ্রের পাড়ে হাওয়া নেই। মানে যেমন গরম, একটা গাছের পাতাও নড়ছে না।
এই বিচে এসে আজকে তো দারুণ লাগছে, কেননা হাওয়া রয়েছে, সেজন্য খুব ভাল লাগছে। ওরে বাবা রে বাবা, এটা মনে হয় খুব সম্ভব যারা চড়াবে তারাই উঠেছে আমার মনে, না 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 হয়তো না। কিভাবে পড়ছে আস্তে করে, ওই বোটটা কন্ট্রোল করছে যাতে ওরা আস্তে করে নামতে পারে। ও বাবা রে বাবা, খুব সুন্দর। মা এখানে বসে আছে। কিরকম লাগছে মা? দারুণ। আজকে কিন্তু হাওয়া আছে, বলো ভালো লাগছে। মা কি দেখছে? মা দেখছে এইগুলো, তাই না মা? না দাঁড়িয়ে আছে, চাঁদ, ওইদিকে চাঁদ আর এইদিকে সূর্য অস্ত যাচ্ছে। আমি বলছিলাম সোনাই কি চড়বে, মানে আমার মেয়ে কি চড়বে? অসম্ভব, না না, কোনো দিনই আমি চড়াবো না এটা আমার মেয়েকে। আমি মনে হয় ভুল বলেছি, এটা প্যারাগ্লাইডিং নয়, এটা প্যারাসেলিং। আসলে মনে থাকে না এতগুলো জিনিস তো, আর আমি কোনো দিনই এটা চড়বো না। যাই হোক, দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেল, যেন দুটো সূর্যকে দেখতে পাচ্ছিলাম, একটা আকাশে আর একটা মাটিতে। দুটোর রিফ্লেকশন এমনভাবেই আসছিল। যাই হোক, প্রথম দেখা ভার্সা বিচ, অপূর্ব লাগলো। ফিরে এলাম যথারীতি আমাদের হোটেলে। এবার রেস্ট নেওয়ার পালা। আর রাতের অন্ধকারে এইরকমভাবে আলো দিয়ে সাজানো আমার খুবই ভালো লাগে। এই সব কারণের জন্যই এই হোটেলটাতে আমি বারবার আসি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। অলরেডি গোয়ার ফার্স্ট ডে অর্থাৎ পুনা থেকে গোয়া আসার জার্নি আমি শেয়ার করেছি। দেখার জন্য থ্যাংক ইউ।